বন্ধুরা চলে এলাম দেখো আলুর দম বানাতে। তো পনির দিয়ে আলুর দম বানিয়ে নিচ্ছি, আর এখানে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর পনিরগুলো ভেজে রেখে দিয়েছি। একে একে আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো। সমস্ত আলু দিয়ে দিচ্ছি, সমস্ত আলু দিয়ে ভালো করে ভেজে নেবো, ভালো করে লাল করে ভেজে নেবো সুন্দর করে। তবে নুন আর হলুদ একই দেওয়া আছে, তো ভালো করে শুধু ভেজে নিলেই হবে আলুগুলো। তারপরের স্টেপসগুলো দেখাচ্ছি, ধৈর্য ধরে একটু দেখে নাও তোমরা সবাই। তবে আজকে মঙ্গলবার নিরামিষ খাই, তো ভাবলাম একটু এইভাবেই রেসিপিটা বানিয়ে নিই। আর খেতেও খুব সুন্দর লাগে, আর বাবুরও ইচ্ছা হচ্ছে যে পনির খাবো। সকালে পনির বানিয়ে দিচ্ছি ঘরেই, তবে পনির বানিয়ে নিয়েছি। আলুগুলো ভেজে থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবারে পেঁয়াজ ভেজে নেবো। তো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজগুলো লাল করে সুন্দর করে ভেজে নেবো। এতটা তেল তবে লাগে নাই, খানিকটা তেল আমি তুলে রেখে দিচ্ছি। যাই হোক, এবারে ভেজে নিচ্ছি আমি ভালো করে পেঁয়াজগুলো। দিয়ে দিলাম তেজপাতা, তো তেজপাতা দিলে সেন্টটা খুব সুন্দর আসে, ওই জন্য দিয়ে দিলাম তেজপাতা। আর লাল করে তবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর দিয়ে দিতে হবে টমেটো। তো টমেটো দিয়ে ভালো করে ভেজে নেবো। টমেটো দিয়ে ভালো করে ভাজা হয়ে গিয়েছে, টমেটোটা ভালো করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা 2 চামচ মতো। বেটে রাখা মশলার মধ্যে আছে জিরে, ধনে আর আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে। তো যাই হোক, এবারে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, তবে যাতে পুড়ে না যায় ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার, দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি। চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে, তার জন্য 1 চামচা চিনি দিয়ে দিলাম। আবারও বেশ করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটা, ভালো করে সুন্দর করে ভেজে নেবো মশলা। তবে অনবরত নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আলুর দম কিন্তু অনেকেরই ফেভারিট, আর তার জন্য একটু ভালো করে নেবে রান্নাটা। আর বাড়ির লোকও কিন্তু খুশি হয়ে যাবে যদি ভালো করে রান্নাটা করতে পারো। তাই অবশ্যই চেষ্টা করবে ভালো করে রান্নাটা করে নেওয়া। আর আমার এই টিপসগুলো ফলো করে যদি তোমরা করো, তো 100% তোমাদের রান্নাটা কিন্তু অবশ্যই ভালো হবে। আর চ্যানেলটা যদি এখনও ফলো না করে থাকো, তো একটা ফলো করে নেবে, তাহলে প্রত্যেক দিন তোমাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো পৌঁছে যাবে। মশলা ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দিতে হবে একে একে ভেজে রাখা আলুগুলো। তো সমস্ত আলু আমি দিয়ে দিচ্ছি, একে একে সমস্ত আলু দিয়ে দিচ্ছি। তবে আলুগুলো একটু ভেজে নিয়ে করলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আলুগুলো বেশ করে আবারও নাড়াচাড়া করে নেবো এইভাবেই। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি যে তেল লাগে তা নয়, খুব কম তেলের মধ্যেই আমি করে নিয়েছি রান্নাটা। আলু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিচ্ছি। মিনিট পর চলে এলাম, তো প্রায় হয়েই এসছে আমার। এখানে পনিরের ভাজাগুলো শুধু দিয়ে দিলেই হবে, পনির ভাজাগুলো। তো পনির ভাজাগুলো লাস্টেই দিয়ে দিচ্ছি, আর খেতে খুব সুন্দর লাগে এই পনির ভাজাগুলো দিলে। আমার ছেলের তো খুব ফেভারিট এই পনির ভাজাগুলো। তো পনির খেতে আসলে খুব ভালোবাসে আমার ছেলে, আর একটু খরা খরা করে ভেজে দিলে ওর বেশি পছন্দ, তার জন্য একটু খরা খরা করেই ভেজে দিই। তো সব দিয়ে একবার এমনি করে মিশিয়ে নেবো একসঙ্গে। বেশ, এবারে ওপর থেকে গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দিলেই হয়ে গেল আমার আলুর দম। ভালো করে আরও একবার নেড়ে চেড়ে দিলাম এইভাবেই। রান্নাটা আমার হয়েই গিয়েছে অলরেডি, তো আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। পনির দিয়ে আলুর দমের রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে। প্রতিবারের মতন আমাকে একটা কমেন্ট করে সবাই উৎসাহিত করে তুলবে, যাতে আমি প্রতিদিন তোমাদেরকে এরকম একটা করে রেসিপি দিতে পারি। তবে তোমরা যে ভালো ভালো কমেন্টগুলো করো, এর জন্য কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। আর যারা কমেন্ট করো তারা তো জানোই, তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিলাম। আর তাদের পাশে তো সবসময় আমি আছি, থাকবো বলেছি। আর তোমাদের খেতে ইচ্ছা হলে চলে এসো, রান্না খেতে ইচ্ছা হলে আমাদের বাড়ি। এখনকার ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে চলে আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও বলে দিলাম।